আমি তো দুপুর বিকেল 3:30 থেকে কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ্ব রোডে আমি যেখানটিতে আছি, এখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কোটা বিরোধী আন্দোলনের সমর্থনে তারা এখানে অবস্থান করছেন এবং নানা প্রান্ত থেকে কিন্তু শিক্ষার্থীরা মিছিল সহকারে কিন্তু মহাসড়কে অবস্থান করছেন এবং তারা মহাসড়কে অবস্থান করার কারণে দুই পাশে কিন্তু গাড়ির দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কিন্তু আমরা যেটিকে লাইফলাইন বলে থাকি বাণিজ্যের জন্য, দেশের অর্থনীতির জন্য। এই মহাসড়ক কিন্তু দুপুর বেলা গড়ানোর পর থেকে কিন্তু এখানে যখন অবস্থান নিয়েছে 3:30টার পর থেকে কিন্তু দুপাশ থেকে যানজট সৃষ্টি হয়েছে এবং দীর্ঘ সারি সেটি কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে, কারণ এই মহাসড়ক অল্প সময় বন্ধ থাকলে কিন্তু গাড়ির দীর্ঘ যানজট আমরা সেটি কিন্তু আমরা দেখতে পাই। কোটা বিরোধী আন্দোলনের সমর্থনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুপুরের পর থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ে জড়ো হতে থাকে এবং আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এই সমর্থনে তারা এখানে অবস্থান করছে এবং তারা নানা দাবিতে তারা কোটা প্রথা বাতিলের দাবিতে তারা স্লোগান দিচ্ছে এবং গতকালকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনার পরিপ্রেক্ষিতে তারা তার তীব্র নিন্দা জানিয়ে তারা নানা রকম স্লোগান দিয়ে আসলে তার বিচার চাইছেন এবং তারা গতকাল রাতেও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বেশ উত্তপ্ত অবস্থায় ছিল, স্লোগান মুখর ছিল এবং সেই উত্তেজনার কারণে কিন্তু মহাসড়কে আজকের এই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। কুমিল্লা থেকে বিশ্ব রোডে আসার যে পথ, সেখানে পুলিশের অবস্থান আমরা দেখতে পাচ্ছি, সতর্ক অবস্থানে রয়েছে। তবে শুরুর দিকে একটি পুলিশ কোটা প্রথা বিরোধী আন্দোলনের কর্মীরা পুলিশের সাথে একটু পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে এবং যার কারণে কিন্তু একটি গাড়ি আমরা দেখেছি যে পুলিশের গাড়ি কিন্তু এখানে ভেঙেছে আন্দোলনের কর্মীরা। তো এখন পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত এবং নানা রকম স্লোগান মুখর অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। তবে এটি আসলে কি অবস্থা, পুলিশ কিন্তু যেহেতু দূরে অবস্থান করছে, কতক্ষণে এই অবরোধ তারা তোলেন, এই অবস্থান তারা এখান থেকে সরে যায় তা কিন্তু বলা যাচ্ছে না। আর যেহেতু এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, এখানে দীর্ঘ যানজট কিন্তু সৃষ্টি হলে এখানে প্রচুর ভোগান্তি হয়, যেহেতু পণ্যবাহী পরিবহন কিন্তু এই মহাসড়ক দিয়ে রাজধানীর সাথে কিন্তু সংযোগের প্রধান পথ। তো যার কারণে যত দীর্ঘ হবে যানজট এবং যতক্ষণ তারা অবস্থান করবে তার কিন্তু একটি ভোগান্তির কারণও তৈরি হবে। তো এখানে কোটার প্রথা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা অবস্থান করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসে এবং তারা তাদের দাবির পক্ষে তারা নানা রকম স্লোগানে মুখরিত করছে এবং এখানে আমরা দেখছি যে আসলে শিক্ষার্থীরা কিন্তু বেশ প্রতিবাদ মুখর স্লোগান দিচ্ছে এবং এখানে তারা লাঠি নিয়ে তারা পতাকা হাতে তারা কিন্তু অবস্থান করছে এবং শুধু যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমন নয়, এদের সাথে কথা বলেছে, এরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ভিক্টোরিয়া কলেজ, সরকারি কলেজ, এখানে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট, বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে এবং সব রকম শিক্ষা প্রতিষ্ঠান থেকেই কিন্তু তারা এখানে অবস্থান করছে এবং বেশ কিছু টায়ার জ্বালিয়ে তারা এখানে তাদের প্রতিবাদ তারা জানাচ্ছে এবং তাদেরকে বেশ উত্তেজনার মুহূর্তে কিন্তু আমরা দেখছি। তবে এখানে একটি বিষয় খেয়াল করছি যে আসলে তারা নানা রকমভাবেই বলা যায় যে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে এসেছে, তাদের নির্দেশনা কি কিংবা তারা পরবর্তী কর্মসূচি কীভাবে তারা সামনের দিকে যাবে সে বিষয়ে কিন্তু আসলে তাদের কাছে সঠিক কোনো নির্দেশনা নেই। তবে তাদের বেশ কিছু মাইকে ঘোষণা দিতে দেখেছি যে পুলিশের সাথে যেন সংযত আচরণ করে এবং তারা যেন শান্তিপূর্ণ অবস্থান করে সে বিষয়ে আহ্বান করা হচ্ছে। তবে এইটি যদি দীর্ঘ হয়, এই মহাসড়কে তাদের অবস্থানটা যদি যত দীর্ঘ হবে, এটাতে ভোগান্তির কিন্তু বেশ বলা যায় ভোগান্তির সৃষ্টি হবে। অর্থনৈতিক লাইফলাইন হিসেবে খ্যাত এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রায় কয়েক হাজার শিক্ষার্থীকে আমরা দেখছি যে তারা এখানে অবস্থান করছে এবং তারা টায়ার জ্বালিয়ে তারা উল্লাস করছে এবং তা গত বেশ কয়েকদিনের ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের আন্দোলনের কর্মীদের উপরে যে হামলা হয়েছে এবং যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর প্রতিকার চেয়ে, বিচার চেয়ে এবং দোষীদের শাস্তির দাবিতে এবং কোটা প্রথা বাতিলের দাবিতে তাদের যে মূল দাবি, সে দাবির পক্ষে তারা কথা বলছে, স্লোগান দিচ্ছে এবং তারা কিন্তু তাদের অবস্থান থেকে তারা সেগুলোই বলছে। তো শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে অংশগ্রহণ করছে এবং এখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা দুপুরের পর থেকে জড়ো হতে থাকে এবং তারাই মূলত এখানে এই বড় আন্দোলনের কে সংগঠিত করেছে। এর আগেও গত 11 জুলাই বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কিন্তু বের হবার সময় পুলিশের সাথে বেশ
ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। পুলিশ বাধা দিতে চায় তাদেরকে যেন মহাসড়কে না আসে এবং তারা পুলিশের সেই ব্যারিকেড ভেঙে কিন্তু তারা মহাসড়কে আসেন এবং সেদিন তারা প্রায় রাত 11টার পর তারা মহাসড়ক অবস্থান করেন 11টা পর্যন্ত এবং যার ফলে মহাসড়কে প্রায় 30 থেকে 40 কিলোমিটার দীর্ঘ যানজট কিন্তু আমরা দেখতে পেয়েছি, যা আসলে এই মহাসড়কের জন্য খুবই দুর্ভোগের কারণ। এই মহাসড়কে আসলে রোগী পরিবহনকারী অ্যাম্বুলেন্স, পণ্যবাহী যানবাহন এবং নানা রকম জরুরি কাজে কিন্তু এই মহাসড়ক দিয়ে মানুষজন চলাচল করেন। মূলত তারাই আসলে বিপাকে পড়ছেন যে এই মহাসড়কে চলাচলের করতে গিয়ে। তো এটা আসলে কতক্ষণ চলবে কিংবা কখন নাগাদ এই অবরোধ অবস্থান থেকে তারা সরে আসবেন সে বিষয়টি আসলে তারা আমাদেরকে সে বিষয়টি নিশ্চিত করেননি। যেহেতু তারা অবস্থান করছেন এবং তারা রাস্তায় বসে গেছেন এবং তাদের তরুণ কিশোর শিক্ষার্থীদের হাতে আমরা আজকে লাঠি দেখছি অনেকের হাতে। তো তারপরও তাদের নেতৃস্থানীয় শিক্ষার্থীরা তাদেরকে আহ্বান করছেন যেন কোনো রকম সহিংস ঘটনার দিকে না যায়। তো এইভাবেই কিন্তু তারা তাদের দাবির প্রতি, তাদের আন্দোলনের সমর্থনে তারা কথা বলছেন, স্লোগান দিচ্ছেন এবং এই মহাসড়কে তারা স্লোগানে মুখরিত করে রাখছেন। তো তারা কতক্ষণ নাগাদ আসলে অবস্থান করেন এবং পুলিশ তাদেরকে সরিয়ে দিতে কিংবা তাদেরকে এখান থেকে সরানোর বিষয়ে কি উদ্যোগ নেয় সেটি দেখার জন্য আমরা অপেক্ষা করছি। সবশেষ এই ছিল আমার কাছে, পরবর্তীতে আরও বিস্তারিত জানানো হবে। দর্শক, আমরা ঢাকার বাইরের খবর দেখছিলাম, সেখানেও ছাত্রছাত্রীরা সড়ক অবরোধ করে কিন্তু আন্দোলন করছে। আমরা আবারও একটু ঢাকায় ফিরতে চাই। আমাদের ঢাকা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সিউল আহমেদ। সিউল, কি অবস্থা দেখছেন, সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। ঠিক কিছুক্ষণ আগেই কিন্তু আসলে এখানে পুলিশ ছত্রভঙ্গ করে দিচ্ছেন। যারা আসলে এখানে জড়ো হয়েছিলেন যে সকল শিক্ষার্থীরা, তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দিচ্ছেন এবং ঠিক কিছুক্ষণ আগে কিন্তু পুলিশ এখানে তাদের ছত্রভঙ্গ করার জন্য টিয়ার শেল নিক্ষেপ করেছেন এবং একই সাথে কিন্তু তাদের উপরে লাঠিচার্জও করেছেন। আমরা যদি একটু আপনাদেরকে পুরো বিষয়টা দেখাই তাহলে হয়তো দেখতে পারবেন। তার সাথে হচ্ছে যে এই যে মহাখালী যে রাস্তাটি রয়েছে, সেই যে রেল লাইনের যে রাস্তাটি রয়েছে, সেই রেল লাইনের কিন্তু রেল লাইন কিন্তু বন্ধ ছিল এবং যার কারণে কিন্তু আশেপাশে কোনো ধরনেরই গাড়ি চলতে পারেনি এবং ট্রেনও কিন্তু বন্ধ ছিল এবং একই সাথে এবং এই পাশে যে রাস্তাটি ছিল সেটি কিন্তু পুলিশ কিছুক্ষণ আগে খুলে দিয়েছে এবং একই সাথে কিন্তু এখানে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে এবং যারা এখানে আছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। এবং একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এবং এই যে চার রাস্তার যে মোড়টি রয়েছে এবং এই মোড়টি কিন্তু আপনার নিউজে দেয় না, এগুলো প্রচার হতে চায়, প্রচার করুক এগুলো। এই যে চার রাস্তার মোড়টি রয়েছে, মোড়টি কিন্তু একবারে আমতলী থেকে শুরু করে মহাখালী বাস স্ট্যান্ড পর্যন্ত এবং একই সাথে ওই পাশ থেকে যে আছে ওই পাশে কিন্তু আপনার নাবিস্কুর থেকে শুরু করে মহাখালী পর্যন্ত এই পুরো রাস্তাগুলো কিন্তু বন্ধ করে দিয়েছে। এবং একই সাথে আপনি যদি একটু দেখাই সেটি হচ্ছে আপনাকে যদি একটু দেখে সেটা হচ্ছে কিছুক্ষণ আগেও কিন্তু টিয়ারশেল মারা হচ্ছে এবং এখনও কিন্তু টিয়ারশেল মারা হচ্ছে, ওখানে ছত্রভঙ্গ করা হচ্ছে এবং দুই পাশে রাস্তায় যত ধরনের সাধারণ যেই জনগণ ছিল তারা কিন্তু কিছুটা দুর্ভোগের শিকার হয়েছে। এবং একই সাথে এই যে এখানকার যে সড়কে যে গণপরিবহনগুলো রয়েছে, গণপরিবহনগুলো কিন্তু পুরোপুরিভাবে বন্ধ এবং এই ঠিক কিছুক্ষণ আগে কিন্তু তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলেন এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন, যেটি আসলে তারা এই গত কয়েকদিন ধরে দিয়ে আসছিলেন। তবে ঠিক তার কিছুক্ষণ পরপরই কিন্তু এখানে আসলে সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এখন কিন্তু আস্তে আস্তে এক পাশ চালু রাখা হয়েছে এবং অন্যান্য পাশও কিন্তু খোলা রাখা হচ্ছে। এবং আমি যদি একটু আপনাদেরকে বলি সেটি হচ্ছে যে এই তিতুমির থেকে শুরু করে এখানকার মহাখালী আমতলী বাস স্ট্যান্ড পর্যন্ত এবং মহাখালী বাস স্ট্যান্ড থেকে শুরু করে আপনার একবারই নাবিস্ক পর্যন্ত এই পুরো রাস্তাটি কিন্তু দুই পাশের সড়ক কিংবা আমরা যদি বলি যে চার রাস্তা যেটি ছিল, চার রাস্তা পুরোটাই কিন্তু বন্ধ ছিল। তবে ঠিক কিছুক্ষণ আগে হচ্ছে টিয়ারশেল মারার ফলে কিন্তু এটা খুলে দেওয়া হয়েছে, রাস্তায় অনেকটা দ্রুতগতি করে কিন্তু খোলা হয়েছে এবং তারা এখানে যে সকল অ্যাম্বুলেন্সগুলো ছিল, অ্যাম্বুলেন্স এবং যেই শিক্ষার্থীদের কিছু ছোট বাচ্চাদের কিন্তু ভ্যান গাড়ি ছিল যেগুলো আসলে স্কুল থেকে তাদেরকে নিয়ে আসে, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পেরেছি যে তাদেরকে কিন্তু সেই যানবাহনগুলোকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে এবং একই সাথে তাদেরকে কিন্তু কিছুটা হলেও এখান থেকে বের হয়ে যেতে দিয়েছিল। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু একই সাথে টিয়ারশেল এবং গুলি বর্ষণ করছে এবং এখানে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা কিছুটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগুন জ্বালিয়ে কিন্তু সেই জায়গাটিতে যাতে টিয়ারশেলের যে
বা যেই ঘ্রাণ সেটি যেন বন্ধ করে দেওয়া হয় সেটি কিন্তু তারা করছে। এবং আপনাকে আরেকটা কথা বলে রাখি, সেটি হচ্ছে যে এই যে রাস্তাটি এখন কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে যতগুলো গাড়ি আছে কিংবা অ্যাম্বুলেন্স সেগুলো কিন্তু চালু করা হয়। যে আমরা রেল গেটটিও আসলে কিছুক্ষণ আগেই খুলে দেওয়া হয়েছে। হ্যাঁ, রেল লাইন খুলে দেওয়া হয়েছে, তবে রেল লাইনে আসলে এখন কোনো রেল যাচ্ছে না। যে আমরা দেখেছি যে একটি ট্রেন এখানে আপাতত বন্ধ ছিল এবং সেটি কিন্তু সেখানে বন্ধই আছে। এবং আমরা যদি আরেকটু বলি, সেটি আপনাকে হচ্ছে নাবিস্কো থেকে শুরু করে ঠিক আমতলী পর্যন্ত পুরো রাস্তাটি কিন্তু আপাতত চালু করে দেওয়া হয়েছে। অনেকটা পুলিশ এসে ছাত্র যারা ছিল তাদেরকে ছত্রভঙ্গ করে তাদেরকে কিন্তু চালু করে দেওয়া হয়েছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে অ্যাম্বুলেন্স সহ অন্যান্য যে সকল গণপরিবহনগুলো ছিল সেগুলোকে কিন্তু আপনার খুলে দেওয়া, সেগুলো কিন্তু যাতায়াত করতে দেওয়া হচ্ছিল। এবং আপনি নিশ্চয়ই জানেন যে গত কয়েকদিন যাবৎ কিন্তু এই সড়কে যে অবরোধ চলছিল সেটি কিন্তু আজকে মোটামুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু এখানে তারাও যোগদান করেছেন। এবং আপনি নিশ্চয়ই জানেন যে মহাখালী, আমতলী, তারপর হচ্ছে আপনার অন্যান্য মতিঝিল সহ অন্যান্য যে রাস্তাগুলো রয়েছে সেগুলো, সায়েন্স ক্লাব, সবগুলো রাস্তায় কিন্তু পুরোপুরি রূপে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এখন কিন্তু যানবাহন চলছে এবং এই যে বড় একটি যানজট আমরা দেখছিলাম 4 রাস্তার মোড়ে, সেটি কিন্তু এখন পুরোপুরিভাবে খুলে দেওয়া হয়েছে। এবং তারা কিন্তু অনেকটাই আসলে এখন সবগুলো যানবাহন খুলে দেওয়া হয়েছে। এবং সবচেয়ে বড় যেটি হয়েছে, এবং আরেকটি বিষয় আপনাকে বলি, সেটি হচ্ছে যে এই যে আন্দোলন চলছে কিংবা কোটা বিরোধী যে সংস্কারের যে আন্দোলন চলছে, সেই আন্দোলনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকে রাজধানী সহ রাজধানীর প্রায় বেশিরভাগ সড়কই কিন্তু ছাত্ররা বন্ধ করে দিয়েছে। একই সাথে স্কুল, কলেজ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়েও কিন্তু যেই 7 কলেজ কিংবা সরকারি যে আন্দোলন, সরকারি বিশ্ববিদ্যালয়গুলো যে আন্দোলন, সেগুলোর সাথে কিন্তু একত্রতা প্রকাশ করেছে। এবং এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মহাখালী যে রাস্তাটি সেটি ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে এবং রাস্তার যানজট কিছুটা হলেও কিন্তু আগের চেয়ে কমেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ মহাখালী থেকে। আমরা দেখছিলাম মহাখালীতে ছাত্রদের ছত্রভঙ্গ করা হয়েছে, যার কারণে কিন্তু যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে। এ পর্যায়ে আমরা আবারও একটু সায়েন্স ল্যাবে যেতে চাই। সেখানে আছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, সকাল থেকেই তো সায়েন্স ল্যাবে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে, এখন কি অবস্থা দেখছেন? সার্বিক চিত্র জানান। এখন থমথমে অবস্থা এবং ধাওয়া পাল্টা দেওয়ার যেটি বলছিলেন সেটি এখন পর্যন্ত চলমান রয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থী এবং ছাত্রলীগদের মধ্যে ছাত্রলীগ ধাওয়া করছে এবং পাল্টা ধাওয়া আবার শিক্ষার্থীরা করছে। এবং সায়েন্স ল্যাবে এই মুহূর্তে প্রায় 5 থেকে 6 ঘন্টা যাবৎ মৃত্যু যান চলাচল বন্ধ রয়েছে। এবং আমরা সাধারণ শিক্ষার্থীদের বেশ কয়েকজনকে আহত হতে দেখেছি এবং অনেকে দেখেছি যে আহত হওয়ার পরও ব্যান্ডেজ নিয়ে আবারও এসেছে। এবং তাদের যে আন্দোলন এবং যে কর্মসূচি অবস্থান সেটি কিন্তু এখন পর্যন্ত রয়েছে। এবং ছাত্রলীগ একেবারে ঢাকা কলেজের প্রান্তে এবং শিক্ষার্থী যারা রয়েছে, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ব্যানারে আন্দোলন করছেন এবং সাধারণ যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু কিছুক্ষণ পরে আমরা যেটি দেখছি ঢাকা কলেজে অভিমুখে মিছিল নিয়ে যাচ্ছে, আবার ফিরে আসছে। এবং এই যে ধাওয়া পাল্টা দেওয়া সেটি কিন্তু চলমান রয়েছে। এবং এখানে ককটেল বিস্ফোরণের ঘটনা আমরা দেখেছি এবং ইট পাটকেল সেটি কিন্তু হচ্ছে এবং দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা ছড়িয়ে ছিটিয়ে আছে। এবং এর সামনে ঢাকা কলেজ থেকে নিউ মার্কেট, নীলক্ষেতের যে জায়গাটি পুরোটি বন্ধ রয়েছে এবং সাধারণ যে মানুষ রয়েছেন তারা পায়ে হেঁটে এই জায়গাটুকু পার হচ্ছে, যেহেতু এই পুরো জায়গাটি এই মুহূর্তে বন্ধ রয়েছে যান চলাচল। এবং আশপাশের যে হাসপাতালগুলোতে সেখানে শিক্ষার্থীরা প্রাথমিক যে চিকিৎসা নেওয়ার জন্য যাচ্ছেন। এবং এখানে যেহেতু ককটেল বিস্ফোরণ হয়েছে সেক্ষেত্রে ছোট ছোট জায়গাতে আমরা দেখেছি আগুন ধরিয়ে দিয়ে সেখানে ধোঁয়া দিতে শিক্ষার্থীদেরকে। এবং শিক্ষার্থীরা যেটি বলছে কোটা সংস্কারের 1 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই কর্মসূচিতে থাকবেন। এবং আমরা শুরুতেই যেটি বলছিলাম যে আমরা এই কয়েকদিন যেটি দেখেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলনে
মাঠে নেমেছিল এবং ক্যাম্পাসগুলোতে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ, বাংলা ব্লকেটের মতো কর্মসূচি তারা চালিয়ে গেছে। তবে আজকে আমরা যেটি দেখেছি, সকাল থেকে শিক্ষার্থীরা, অর্থাৎ যারা স্কুল পড়ুয়া শিক্ষার্থী রয়েছে, একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তারা কিন্তু আজকে যে বিভিন্ন জায়গায় তাদের কলেজ প্রাঙ্গণ, স্কুল প্রাঙ্গণে মিছিল দিয়ে কিংবা অবস্থান কর্মসূচি যেটি পালন করছে এবং রাজধানীর যে প্রধান যে সড়কগুলো রয়েছে, সায়েন্স ল্যাব, নিউ মার্কেট, নীলক্ষেত এবং শাহবাগ, এই জায়গাগুলোতে দেখেছি শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। এবং সায়েন্স ল্যাবে যে শিক্ষার্থীরা, তারা কিন্তু সে সকাল থেকে 5 থেকে 6 ঘন্টা বলা যায় মিতু, তারা এখানে অবস্থান করছেন এবং শিক্ষার্থীর সংখ্যা কিন্তু বাড়ছে। আহত হলেও তারা আবার ফিরে আসতে দেখছি আন্দোলনে। এবং আমরা যেটি দেখছি, পতাকা বেঁধে মাথায় এবং পতাকা হাতে, লাঠিতে পতাকা বেঁধে তারা কিন্তু আসলে এই আন্দোলনে সামিল হচ্ছেন। এবং স্কুল পড়ুয়া শিক্ষার্থীদেরকেও আমরা দেখেছি, তাদের মধ্যে কয়েকজনকে আহত হতেও দেখেছি। কিন্তু তাদের যে ধাওয়া পাল্টা দেওয়া এবং তাদের যে অবস্থান, সেটি তারা বলছেন যে তারা শান্তিপূর্ণভাবেই এখানে অবস্থান করতে চান। তবে তাদেরকে যদি কোনোভাবে বাধা দেওয়া হয়, সেক্ষেত্রে যে পরিস্থিতি, উত্তাল পরিস্থিতি, সেটি এরকমই থাকবে। এবং শিক্ষার্থীরা যেটা বলছেন, যতক্ষণ পর্যন্ত না কোটা সংস্কারের যে দাবি, ন্যায্য দাবি বলছেন তারা, সেটি যতক্ষণ পর্যন্ত মেনে না হয় এবং সংসদে আইন পাশ করে এটিকে একেবারে কোটার যে আইন সেটি দেয়া না হয়, সে পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। এবং শিক্ষার্থী যারা রয়েছেন, এই মুহূর্তে আমরা যেটি দেখেছি, ঢাকা কলেজের যে ছাত্রাবাস রয়েছে, সেই ছাত্রাবাস থেকে মাঝে মধ্যেই ছাত্রলীগের কর্মীরা বের হচ্ছেন এবং আবার পাল্টা ধাওয়া খেয়ে তারা ভেতরে যাচ্ছেন। এবং দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিছুক্ষণ পরই কিন্তু এই জায়গা উত্তাল হয়ে যাচ্ছে, একেবারে থমথমে যে একটি পরিস্থিতি সেটি বলা যায়। এবং এইদিকে একেবারে মিরপুর রোড যেটি এবং ধানমন্ডির প্রবেশ পথ যেটি সায়েন্স ল্যাব থেকে, এই পুরো জায়গাটি এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং পুরো জায়গাটি শিক্ষার্থীদের দখলে রয়েছে বলা যায়। এবং এখানে ঢাকা কলেজ, সিটি কলেজ এবং সেই সাথে যতগুলো কলেজ রয়েছে, নূর মোহাম্মদ কলেজ, এই সাথে যত কলেজ এই আশপাশে ধানমন্ডি কিংবা সায়েন্স ল্যাব, নিউ মার্কেট এলাকায় রয়েছে, সবগুলো কলেজ থেকে শিক্ষার্থীরা আসলে নেমে এসেছে। এবং আমরা এমন শিক্ষার্থীও দেখেছি যারা পরীক্ষা দিয়ে ফাইলপত্র হাতে নিয়ে, তাদের প্রবেশপত্র হাতে নিয়ে এখানে তারা আন্দোলনে এসেছেন স্কুল ড্রেস পরে, কলেজ ড্রেস পরে। এবং আমরা কিছু শিক্ষার্থী দেখেছি যারা মেডিকেলের শিক্ষার্থী, আশপাশে যারা মেডিকেলের শিক্ষার্থী রয়েছেন, তারাও এসে এখানে একত্রতা প্রকাশ করছেন। এবং এই মুহূর্তে শিক্ষার্থীরা একেবারে ঢাকা কলেজের অভিমুখে রয়েছে এবং ঢাকা কলেজের সামনে তারা অবস্থান করছেন। এবং ছাত্রলীগের যারা কর্মীরা রয়েছেন, তারা রয়েছেন ভেতরে, মাঝে মধ্যে তারা বের হয়ে শিক্ষার্থীদেরকে যে ধাওয়া দেওয়ার যে বিষয়টি, সেটি কিন্তু লক্ষ্য করছি আমরা। শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন, তারা ধাওয়া খেয়ে আবারও পাল্টা ধাওয়া দিচ্ছেন। এইভাবে চলছে ধাওয়া পাল্টা দেওয়া। এবং তাদের যে এক দফা দাবি কোটা সংস্কারের, সে দাবি না মানা পর্যন্ত সেটি কিন্তু তারা যে আন্দোলন, চলমান আন্দোলন তারা চালিয়ে যাবেন। মিতু, এখন 4:45 বাজে এবং একেবারে সকাল 11টা থেকে তারা এখানে অবস্থান নেওয়া শুরু করে। 12টা থেকে তাদের যে শিক্ষার্থীর সংখ্যা সেটি বাড়তে থাকে। আমরা যেটি শুরুতে যদি বলি, একেবারে যখন 12টার দিকে, তখন কিন্তু তারা শুধুমাত্র অবস্থান করেই রাস্তার যানবাহন বন্ধ করে দিয়েছে, কিন্তু তারা কোনো ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা কিন্তু শুরুতে আমরা দেখিনি। শিক্ষার্থীরা শুধুমাত্র শান্তিপ্রিয়ভাবে তারা যেটি বলছেন যে আমরা শান্তিপ্রিয়ভাবে আন্দোলন করতে চাই এবং আমাদের যৌক্তিক আন্দোলন মেনে নেওয়ার পক্ষেও শিক্ষার্থীরা বলছেন। এবং তারা শুধুমাত্র স্লোগান দিচ্ছিলেন, প্ল্যাকার্ডে তাদের যে এক দফা কোটা সংস্কারের যে দাবি, সেটি বারবার ফুটে আসছিল। কিন্তু তারপরে কিছুক্ষণ পরে, 2 ঘন্টা পরে কিন্তু এই পরিস্থিতি কিন্তু আরও থমথমে এবং ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা বাড়তে থাকে। তখনই কিন্তু আসলে এখানে অনেকে আহত হয়। এবং শিক্ষার্থীরা যেটি বলছেন, এবং আমরা কিছু নারী শিক্ষার্থী ছাত্রীদেরকে আমরা দেখেছি, তারা পর্যন্ত পতাকা হাতে নিয়ে এই যে কোটা সংস্কারের যে আন্দোলন, সেই আন্দোলনে সামিল হয়েছে। এবং আশপাশের যে শিক্ষার্থীরা রয়েছেন, ঢাকা কলেজ বলছিলাম, এবং সেই সাথে সিটি কলেজ, আইডিয়াল কলেজ, নূর মোহাম্মদ কলেজ, এই কলেজের শিক্ষার্থীরা যারা, তারা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান করছেন। এবং তাদের যে অবস্থান, সেটি কিন্তু তারা আরও সুদৃঢ় করতে চান। এবং আমরা দেখছি এখানে কিছুক্ষণ পরে দেখছেন মিছিল এবং উত্তেজিত হয়ে পড়ছে, আবার ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনাও ঘটছে।
এবং তবে চারপাশের উপর থেকে যেহেতু আমরা দেখানোর চেষ্টা করছি, সেখানে দেখতেই পাচ্ছেন যে পুরো এলাকায়, এবং আমরা এখন যেটি দেখছি সায়েন্স ল্যাব বোর্ড থেকে ঢাকা কলেজ এবং নিউ মার্কেট অভিমুখী যেই জায়গাটি রয়েছে সেই জায়গাতেই শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে, এবং শিক্ষার্থীদের যে অবস্থান সেটি তারা যেটি বলছে, যতক্ষণ পর্যন্ত তাদের এক দফা কোটা সংস্কারের যে দাবি সেটি মানা হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত তারা তাদের দাবি না আদায় পর্যন্ত এই সড়ক অবরোধ করে তাদের যে প্রতিবাদ মিছিল সমাবেশ সেটি চালিয়ে যাবেন, এবং কোটা সংস্কারের দাবিতে তাদের যে চাওয়া সেটি দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করবে। তো মিতু, এই ছিল আমার কাছে সায়েন্স ল্যাব থেকে, এবং সে সাথে আমাদের সহকর্মীরাও কিন্তু মিতু জানেন যে বিভিন্ন জায়গায় আমাদের সহকর্মীরা সেটিও জানাচ্ছিলেন মিতু আপনাকে, এবং এই যে অবস্থান কিছুক্ষণ পরপরই মিতু এখানে যে উত্তেজনা সেটি ছড়িয়ে পড়ছে, এবং আশপাশে যারা আহত হচ্ছেন তারা কিন্তু এই আশপাশের যে মেডিকেলগুলো রয়েছে সেখানে চিকিৎসা নিচ্ছে, আবার এসে এখানে যোগ দিচ্ছেন এবং আন্দোলন মিছিল চালিয়ে যাচ্ছে। ককটেল বিস্ফোরণের শব্দ পাচ্ছেন কিনা আমি জানি না, কিন্তু কিছুক্ষণ আগে ককটেল বিস্ফোরণ এখানে হয়েছে। তো মিতু, এই ছিল আমার কাছে সায়েন্স ল্যাব থেকে সবশেষ। সিফাত, আপনি সাবধানে থাকবেন। আমরা দেখছিলাম সায়েন্স ল্যাবের চিত্র, সেখানে একটি থমথমে অবস্থা বিরাজ করছে। শুধু সায়েন্স ল্যাবে নয়, ঢাকার বিভিন্ন জায়গায় একই অবস্থা। ভবিষ্যতে ফেলোশিপ যাতে বদ্ধ না হয় সেজন্য ট্রাস্ট ফান্ড গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে